পৌষালী হাওয়া জড়িয়ে নিতে শুরু করেছিল কুমিল্লার সন্ধ্যায়। দরকার হয়ে পড়ল উষ্ণতা। কুমিল্লায় উষ্ণ পোশাক জড়িয়ে নিতে খদ্দরকেই আপন মনে হলো। খাদিপাড়ায় খদ্দরের পোশাক খুঁজতে গিয়ে দেখা পুরনো মুখ কান্তিদার সঙ্গে। মানুষ এখন খদ্দরের প্রতি কোনো আগ্রহ আছে? কি বলে তাই না, দেখতেছেন না খাদির প্রতি আবার আগ্রহ বেড়েছে। ডিউ টু কেন বেড়েছে জানেন? কারণ যেমন এই যে পাঞ্জাবি খাদির, যেটা আগে করি না আমরা। আচ্ছা আচ্ছা, যখন চাহিদা বুঝতে পারি তখন ওইটাকে আমরা ফুলফিল করে দিই যে হ্যাঁ এখন এই চাহিদা এই চলছে, এই ট্রেন্ড চলছে, আমরা ওটাকে নিয়ে আসি। তাই সুতরাং এই যে জিনিসগুলা এইগুলা কিন্তু জানতে হবে বর্তমান প্রজন্ম। একবার আমাকে বলছিলেন যে সুতার অভাব, সুতা পাওয়া যায় না। তা পাওয়া যায় না ডিউ টু তুলার জন্য। এখন কিন্তু গফরগাঁওতে এখন তুলা চাষ হচ্ছে। সবচেয়ে যে বড় কথা আপনি বললেন সেটা হচ্ছে যে এই যে ক্রেতাদের চাহিদাটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এবং এটাই আমাদের মূল। সুতরাং খদ্দর আবার ফিরে আসছে। খদ্দরের কদর কমেনি, কমেছে খদ্দরের আদি সুতোর যোগান। তাই আদি খদ্দর আর বাজারে সুলভ নয়। আমাদের ওই তাঁতি স্বার্থে এবং আমাদের স্বার্থে আমরা তাঁতি ওই ওয়েস্টেজ কটন ওই তুলাটা নিয়ে আসি, আমরা কিনে এনে তাদের গার্মেন্টসের যে সব তুলা। আচ্ছা, ওইটা নিয়ে আসো, ওইটা দিয়ে এখন খাদি হচ্ছে। হ্যাঁ, ওইটারই মানে তারা প্রসেসিং করে নানান রকমভাবে মোটা চিকন মধ্যম এরকমভাবে করে। আচ্ছা, কিন্তু আগের যে খাদির যে সুতাটা ছিল, যে চারটা ছিল, সেটা আর এখন হচ্ছে না। ওটা কিছু আছে, কিছু একবার যে তাও এটা আস্তে আস্তে অ্যাবলিশড হয়ে যাচ্ছে, মানে বিলুপ্তির পর্যায়ে। কুমিল্লায় এসে 1999 সালের ডিসেম্বরে ধর্মসাগর পাড়ের রানীর কুঠিরে প্রথম রাত কাটিয়েছিলাম। তারপর রাতে থাকা না হলেও কুমিল্লায় এসে রানীর কুঠির ও ধর্মসাগর না দেখে ফিরি না। এবারও তাই। ধর্মসাগরে ঢুকতেই গানের সুর ভেসে এলো কানে। তারুণের আড্ডা, গান, ধর্মসাগর পাড়ের পরিচিত দৃশ্য। সব বলে যায় তাও বলি না। আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কুমিল্লা তো শচীন কর্তার এলাকা। তারপরে ওই যে কুমিল্লা একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল। এখনকার তরুণরা এই সংস্কৃতির সাথে কীভাবে হচ্ছে, গান বাজনা থিয়েটার কীভাবে যুক্ত, কতটুকু যুক্ত? আসলে কুমিল্লাটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা সাংস্কৃতিক একটা জায়গা বলা যায়, যে সারা বাংলাদেশে যার খ্যাতি রয়েছে। সেদিক থেকে আমাদের কুমিল্লাতে যারা সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, প্রত্যেকটা সাংস্কৃতিক সংগঠন আমরা পাশাপাশি ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে থাকি। প্রতিনিয়ত এক মাস অন্তর আমরা আড্ডা দিয়ে থাকি, ক্যাম্পাস থিয়েটার কেন্দ্রিক আড্ডা দিয়ে থাকি। আমাদের ক্যাম্পাসে হোক বা হচ্ছে অন্য কলেজের অঙ্গনে হোক, এভাবে হচ্ছে সাংস্কৃতিক চর্চা আমরা করি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।